হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। নোকিয়া বহুল প্রতীক্ষার পর নোকিয়া G20 ফোনটির সাকসেসর G21 ফোনটি দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দিব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে নোকিয়া লঞ্চ করেছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ করেছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি আপনাকে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ব্যাক সাইডে লেখা থাকবে নোকিয়ার ব্র্যান্ডিং। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হচ্ছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হচ্ছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ডিসপ্লেটি হলো একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কেননা এই ফোনটির ডিসপ্লেটি যদি নোকিয়া একটি পাঁচল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুকো ডিজাইন আর একটু বেটার হতো এবং এই ফোনটি দেখতেও সুন্দর লাগতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট দেওয়া হয়নি, এখানে দেওয়া হচ্ছে রেগুলার 60 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে ইউনিসকের T606 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, কোনোভাবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ ইস্যু দেখা দেবে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি অ্যাটলিস্ট মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি দিত তাহলে এই ফোনটির প্রসেসর সেকশন আরেকটু বেটার হতো, তাহলে এখানে গেমিংয়ের সময় আরেকটু স্মুথ পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, তবে এখানে কোনো অপটিমাইজ UI দেওয়া হয়নি, এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5050 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্লু আর একটি হলো ডাস্ট। এই ফোনটি শুধু একটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে 464GB, আর এই ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 18,999 টাকা। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি কি আপনাকে এই দামে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই ফোনটির কথা বলতে গেলে আমি এক কথা বলবো, এই ফোনটি এই দামে কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। যদিও এখন ফোনের দাম অনেকটা বেড়ে গেছে, তারপরও এই দামে এখনও বর্তমান মার্কেটে এর থেকে অনেক ভালো ফোন পেয়ে যাবেন। যেমন এই ফোনটির একটি ভালো বিকল্প হতে পারে Realme Narzo 50, সেই ফোনটিও এই একই দামে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত শক্তিশালী গেমিং প্রসেসর, থাকছে ভালো ফুল HD+ ডিসপ্লে, থাকছে হায়ার রিফ্রেশ রেট। তাই আমার মনে হয় সেই ফোনটি আপনারা দেখতে পারেন যদি আপনাদের বাজেট হয় 18 থেকে 19,000 টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।